ছোটোবেলায় নানি দাদিদের দেখতাম এই মিষ্টি আলু দিয়ে টক বা খাট্টা তৈরি করে খেত। এখন তো প্রায় এই রেসিপিগুলো হারিয়ে যেতে বসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে টক বা খাট্টা তৈরি করার সহজ পদ্ধতি। এই রেসিপি তৈরি করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না, খুব বেশি উপকরণ লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না। তো রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমে আমি কিছু মিষ্টি আলু নিয়েছি, এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা পিলারের সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটে নেব। তো আপনারা চাইলে এই যে সেম পদ্ধতিতে কিন্তু আলুটাকে সেদ্ধ করেও রান্না করতে পারেন, তবে আমি এই কাঁচা আলুটাকে এইভাবে করে ছোট করে কেটে নিয়েছি। এরপর এই মিষ্টি আলুর টকটা রান্না করব। তো এখন হচ্ছে এই যে কাঁচা আম নিয়েছি। তো টক রান্না করার জন্য এই আমের প্রয়োজন হবে। আমি এখান থেকে 2টা কাঁচা আম নিব। আমটাকে ধুয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এগুলোকেও ছোট করে টুকরো করে নেব। এখন চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আগে থেকে কেটে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন এখানে পানি দিতে হবে পরিমাণ মতো। এখানে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়, আর যে টকের ঘনত্বটা ঠিকঠাক থাকে। পানির পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে পরবর্তীতে দেওয়া যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, 1/2 চা চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া। এটা ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা ও রসুন বাটা মিক্স করা আছে। এরপর ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। এটা যে একদম ডালের মতো মিহি হয়ে যাবে তেমন কিন্তু না, একটু যদি গোটা গোটা থাকে সমস্যা নেই, তবে যতটুকু সম্ভব এই ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিতে হবে। তো এই রেসিপিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আগের দিনে যে রেসিপিগুলো থাকতো এগুলো কিন্তু একদম সহজ সরল, কম মশলা, কম তেলযুক্ত, এগুলো অনেকটা স্বাস্থ্যকর। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আমি কিন্তু ঘুটে নিয়েছি সুন্দর করে। এরপরে হচ্ছে আম দিয়ে দিলাম। আম যে কেটে রেখেছিলাম সেই আমগুলোকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাল করব যতক্ষণ না আমটা নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত, যেমনটা আমরা আম ডাল রান্না করার সময় সেদ্ধ করি সেই রকমভাবে। তো এই যে আমার এই ডালটা কিন্তু একদম হয়ে গেছে, আমগুলো নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটা বাগার দিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এইরকম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলোকে। তো ভেজে নেওয়ার পর সাথে সাথে এটাকে এই খাট্টার মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি এই অংশটা একটু স্কিপ হয়ে গেছে, আমি বাগারটাকে কিন্তু সাথে সাথে অন্য চুলা থেকে নিয়ে এই টকের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট কয়েক সেকেন্ড চুলায় রেখে নামিয়ে নিয়েছি। এই মিষ্টি আলুর টক বা খাট্টা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঘনত্বটা নিজেদের পছন্দ মতো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যায়। এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। এই রেসিপিটা তো আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের একটা রেসিপি। আশা করি রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।